খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এই যে রাহেব নিমন্ত্রণ দিয়ে খাওয়ালেন, এর কোনো কারণ তো ছিল। কারণ না থাকলে বাবুজি কেউ নিমন্ত্রণ করবে না। কারণটা কি ছিল? খাওয়া দাওয়ার পরে বেরাদার রাগে বলছেন, কে আছো গো? এই যে 12 বছরের ছেলেটা আছে, ইনার মালিকটা কে আছে? আবু তালেব হাত তুলে বলছেন, আমি মালিক আছি। বলছে, আচ্ছা বলো, যদি পারমিশন দাও তবে আপনার ভাতিজাকে নিয়ে আমি একটু ঘরের মধ্যে যাব, কিছু আলোচনা করব। কি বলে আবু তালেব বলছেন, ও গো রাগেব, আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, আপনি আমাদের ভালোবেসেছেন, আপনি নিয়ে যান, যতক্ষণ পারেন আপনি নিয়ে যান আর আলোচনা করুন। বাবা গো, এবার রাহেব আমার নবী পাককে নিয়ে ঘরের মধ্যে চলে গেছেন। বাবা যেমনই ঘরে গিয়েছেন বন্ধুরা, গেটটা লাগায়া আমার নবীকে একটা উঁচা জায়গাতে দাঁড় করায়া রাগে মুখে কথা বলে না। আমার নবীর চতুর্দিকে ঘুরতে ছিল। কেন ঘুরতে ছিল বেরাদারা কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। রাগে ভালো করে জানে, যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে মোহরে নবুয়ত লাগা থাকবে। কেউ একবার যদি চুমা দিয়ে দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাবা গো, রাগে ঘুরতে ছিল। আমার নবী বলছেন, রাগেব তোমাকে আর ঘুরতে হবে না, ঘুরতে হবে না, তোমার মনের আশা তুমি পূরণ করে নাও। বাবা গো, এবার রাগেব কি বলে আমার নবী মুস্তাফা নিজের জামাখানা একটু তুলে দিয়েছেন। বাবা যেমনই তুলে দিয়েছেন বন্ধুরা, রাগেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। আমার নবী বলছেন, ও গো রাহেব, যাও যাও, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আচ্ছা বলুন তো, আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না ভাই? দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা কখনোই হবে না। বেরাদার বন্ধুগণ, এবার আবু তালেব কি বলে আমার নবীকে নিয়ে চলে আসলেন। আবু তালেবকে বলছেন, হাগো আপনার ভাতিজাকে আপনি নিয়ে কোথায় যাবেন? বলে, যাবো মুলকে আসাম। বলে, খবরদার যাবেন না। বললো, কেন? বলে, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরতে দিবে না। বললো, কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা গরিবদের সাহারা দেয়, আমার ভাতিজা ফকিরদের সাহারা দেয়, কেন ঘুরতে দেবে না? রাগে বলছেন, ও আবু তালেব, আপনার এই ভাতিজা সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হবে শেষ জামানার নবী। এই ছেলেটা যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে, ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে। এই জন্য ইহুদিরা যদি দেখে নাই তবে এই ছেলেকে জিন্দা ঘুরতে দেবে না। আবু তালেব ভয় পেয়ে গেল। বাবা গো, আর গেলেন না। বুসরা বলে একটা কাছের শহরে যত মালগুলা ছিল বিক্রি করে দিয়েছেন। বাবা বাড়ি যাচ্ছে না। আবু তালেব ভাবছে না, দূরে গিয়ে হয়তো লাভ বেশি, হয়তো কাছের শহরে বিক্রি করে হয়তো লাভ বেশি হবে না। যেমনই বেরাদার হিসাব করে দেখা গেল, দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি লাভ হয়েছে। বেরাদার বন্ধুগণ, এই করতে থাকতে লাগলো। আমার নবী থাকে 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 করতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? 25 বছর। বেরাদার বন্ধুগণ, আমার ভাইরা বাবাজিরা, যখন আমার নবীর 25 বছর, এই 25 বছর বয়সে আমার নবীর বিয়ে হবে একটা 40 বছরের মেয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। বাবা গো, যে খাদিজার না একদিন আবু তালেব আমার নবীকে বলছেন, ভাতিজা আমার বোঝা হালকা করো। কেন চাচা, আমি কি আপনার বোঝা হয়েছি না? ভাতিজা আমার বলার উদ্দেশ্য হলো এবার তোমাকে কাজ কাম করতে হবে, কিছু রোজগার করতে হবে। আমার নবী বলছেন, এখান খেড় ভেঙে দুইখান করি না, আমি কাজ কি করব? আমার আল্লাহ বলছেন, নবী গো, কাজ তোমাকে খুঁজতে হবে না, বরঞ্চ কাজ তোমাকে খুঁজে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে কাজ আমার নবীকে খুঁজেছিল? মক্কা নগরে একটা মেয়ে ছিল, প্রচুর মাল সম্পত্তির মালিকিনী। যে মেয়েটার নাম কেতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার একটা বিয়ে হইল, দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল
আর স্বামীও মারা গেল, আবার একটা বিবাহ করলেন, আবার দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আর ওই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তির মালিকিনী মা খাদিজাতুল কুবরা হয়ে গেলেন। তো মা খাদিজাতুল কুবরা তখন বয়স কেতাবে লিখছেন 40 বছর। কয় বছর? 40 বছর। তবে এত দেখতে সুন্দর, যারা জানতো তারাই জানতো 40 বছর, কিন্তু দেখে মনে হতো প্রথম যদি কেউ দেখতো তো মনে হচ্ছে একটা 16 বছরের যুবতী খাদিজা, এত সুন্দর দেখতে। তবে মা খাদিজাতুল কুবরা ভাবছেন আমি দুটা স্বামী হারালাম, চারটা সন্তান হারালাম, আমি আর বিয়ে করব না, আমি জীবনটা এমনিতে পার করে দিব, আর কি করব বিয়ে করে। তবে খাদিজাতুল কুবরা ভাবছেন আমার এতগুলো মাল, যদি একটা ভালো ছেলে পেতাম, বিশ্বাস্ত ছেলে পেতাম, তবে আমার মাল দিয়ে আমি মুলকে সাম পাঠাতাম, ব্যবসা করাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম। তো একটা মেয়ে নাফিসা বলে নাম, ওই মেয়েটা বলছেন খাদিজা মক্কা নগরে একটা ছেলে আছে, বিশ্বাস্ত ছেলে, চাচার কাছে মানুষ হয়, যার নাম হলো আলামিন, সত্যবাদী বলে জানে সবাই। বলে জানা একটু দেখ, দরকার হলে তাকে ডবল বেতন দিব। দেখেন কাজ আমার নবীর কাছে। বাবা গো, এবার নাফিস আবু তালেবকে বললেন, আবু তালেব আমার নবীকে বললেন, আর আমার নবী মা খাদিজাতুল কুবরার কাছে হাজির। হাই রে আমার নবীর চেহারা, মা খাদিজাতুল কুবরা দেখছেন এত সুন্দর চেহারা, ভাবছেন আল্লাহ ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি, এত সুন্দর চেহারা। কিন্তু মা খাদিজাতুল কুবরা আবার ভাবছেন সুন্দর দেখে আমার লাভ নেই, যেহেতু আমি বিয়ে করব না, চারটা সন্তান হারা মা, দুটা স্বামী হারা, তো বিয়ে করব না, তো দেখে কি করব। মনটা কিন্তু আলাদা, মানে এত দেখতে সুন্দর মা খাদিজাতুল কুবরা ভাবছেন সব ছেলে থেকে এই ছেলের ব্যবহারই হচ্ছে আলাদা। তো আমার নবীকে মাল দিলেন, আমার নবীকে মাল দিলেন, যান ব্যবসা করে আসেন। তবে আমার নবীর সাথে দুটা মেয়েকে দিলেন, একটা দিলেন খাজিমা আর একটা মাসেরা পুরাতন গোলামকে দিলেন, যে তোমরা এই আলামিনের সাথে সাথে যাও। ওই দুইটা মেয়ে আমার নবীর সাথে চলে যাচ্ছে না বাবা, যেই রাস্তাতে চাচার সঙ্গে ব্যবসাতে গিয়েছিলেন, ও মা বোনেরা শুনেন মা গো, যেমনই আমার নবী ব্যবসাতে চলে যাচ্ছেন বাবা, যেতে যেতে হঠাৎ করে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। ওই দুইটা মেয়ে বলছেন ও গো আলামিন আর চলতে পারি না, একটা গাছের তলাতে আরাম করে নি গে। বাবা গো, আমার নবী একটা গাছের তলাতে বসেছেন, আর দুটা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন। যেমনই গাছের তলাতে বসেছেন বন্ধুরা, আর একজন রাহিব আল্লাহওয়ালা বলতে লাগলো, ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা আর ওই গাছের তলাতে যারা বসে আছে তাদেরকে নিমন্ত্রণ করে আসো। বাবা গো, এবারে একটা লোক ছুটে গেল, নিমন্ত্রণ দিয়ে দিলেন। দুটা মেয়ে বলছেন ও গো আলামিন চলে নিমন্ত্রণ খাওয়া দাওয়া করে নি। বাবা গো, এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এবার ওই রাহে বলছেন হা গো বলো এই ছেলেটার মালিক কে আছে? দুটা মেয়ে বলছেন এখন তো কেউ নাই, এখন আমরা আছি। বলে বলো এই ছেলেটাকে নিয়ে যাবে কোথায়? বলে যাবো মুলকে শামা। রায়ে বলছেন শুনে নাও, এই ছেলেকে মুলকে শাম নিয়ে যেও না। বললো কেন? বলে এই জন্য নিয়ে যেও না, এই ছেলেটাকে যদি নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না। বললো কেন? বলে এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। যেমন এই কথা বলতে না, দুটা মেয়ে বলছেন ওগো রাহেব আমরা এত দূর থেকে আসলাম, আমরা জানতে পারলাম না, আপনি এখানে বসে বসে কেমন করে জানলেন এটা নবী? রাহেব একখানা কেতাব বার করে নিয়েছেন বাবা, যেমনই বার করেছেন বন্ধুরা বাবা গো, আর বলছেন ওরে মেয়েরা দেখো এই যে আমাদের ধর্মের কেতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো জিনভূত যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। বাবা গো, ওই মেয়েগুলা ভয় পেয়ে গেল। বাবা গো, ওই ছেলেকে নিয়ে গেলেন না, আবার কাছের বুসরা শহরে কিনা বেচা করে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, জানি না আলামিনকে আমরা নিয়ে যাব, যদি কিছু হয়ে যায় তবে খাদিজাকে উত্তর দিতে পারবো না। এরা বুসরা শহরে আবার বিক্রি করে বাড়ি যাচ্ছেন। আর ওইদিকে মা খাদিজা রাত্রে বেলাতে শুয়ে একটা স্বপ্ন দেখলেন বাবা। স্বপ্ন দেখে ঘুমটা ভাঙলো।
চিন্তা করছেন এত সুন্দর স্বপ্ন কখনো দেখিনি, আর মানেটা কি হবে। উনার চাচাতো ভাই ছিল একজন বিশাল বড় আলিম, যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। উনার কাছে গেটা হাজির হয়ে গেল, ডাক দিচ্ছেন ভাই একটু আসেন। চলে আসলো, বলছে বহিন খাদিজা কি হয়েছে? বললো ভাই জানগো আজকে একটা স্বপ্ন দেখলাম, তার মানে জানতে আসলাম। বললো কি স্বপ্ন? বললো ভাই জানগো আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে চন্দ্র সূর্য নেমে আমার আগিনাতে চলে আসিল। এই স্বপ্নর মানেটা কি? ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলেন। ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হাসলেন। মা খাদিজাতুল কুবরা বলছেন ভাইয়া গো আমি টেনশন করছি, স্বপ্নর মানে কি, আপনি হাসছেন কেন? ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা তোমার স্বপ্ন খুবই সুন্দর আছে। আচ্ছা কি আছে বলে, মানেটা বলেন। বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে মাথা খারাপ, চারটা সন্তান হারিয়েছি, দুটা স্বামী হারিয়েছি, আমি আর বিয়ে করব না। তবে মারাত্মক কসম তিনি খাননি। তো ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা তুমি যে স্বামী হারিয়েছো সেগুলো সাধারণ ছেলে ছিল, আর এটা সাধারণ ছেলে নয়, তোমার সাথে যার বিয়ে হবে তিনি হবে খোদার নূরে তৈরি। খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান নামে, আগুন ডরাই নবীর নামে রে, সে আগুন হবে ফল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও চারে याद से नमाज पढ़ो, तार याद से रोजा राखी गो, রইব সুখে আদার ঘরে, হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও নবী আমার পাকা কান্দারে, সব হালে ছাড়বে তোরি রে, তাই তো বসে আরাম গো করে, হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল। খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সে হবে খোদার নূরে তৈরি। তবে খাদিজা বলছে বিয়ে করতাম না যদি খোদার নূরে তৈরি হয়, তবে বিয়ে করে নিব। ছাড়া যায় খোদার নূরে তৈরি আর ছাড়বো না। তবে যিনি খোদার নূরে তৈরি, আমারই তো মাল নিয়ে ব্যবসা করতে মুলকে সাম গেছে, কখন আসবে জানি না। তবে নবী মুলকে সাম যায়নি, রাস্তা থেকে ঘুরে আসছে। ওই খাদিজা বাবা গো ঘুমটা হারিয়ে গেল, চিরুনি নিয়েছে হাতে, চুলগুলা বড় বড় ছিল, একবার চুলগুলা আঁচড়াচ্ছে, ছাদের উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, রাস্তার দিকে দেখছেন। একদিনের ঘটনা, যেমনই ছাদে গিয়েছে গো আমার নবীর ওপরে নজর পড়ে গেল। খাদিজাতুল কুবরার সঙ্গে সঙ্গে নিচে নামলো,
আলামিন তো চলে আসলো, কি ব্যাপার, ব্যবসা কি করেনি? আসলো তো দুটা মেয়েকে সাথে পাঠিয়েছিল, নাফিস আর খাজিমা, ডাকলো, হারে তোরা কি মুলকেশাম যাসনি? ওই দুটা মেয়ে বলছেন, ওগো খাদিজা, এমন ছেলের সাথে পাঠিয়েছো যে ছেলেটা সাধারণ ছেলে নাই, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। তবে খাদিজা হাসতে হাসতে বলছে, তোরা গিয়ে জানতে পারলি যে এটা নবী, আর আমি বাড়িতে বসে বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। তবে খাদিজাতুল কুবরা চিন্তা করছেন, আমার নবী বলছেন, খাদিজা আমি তোমার মাল ব্যবসা করে আসলাম, বেতন দাও, ডবল বেতন দাও। বেতন তো দিয়েছেন। আমার নবী বলছেন, আমি চললাম। মা খাদিজা চিন্তা করছেন, আমার বিয়ের কথা কেমন করে বলবো, কেন আমার বয়স হলো 40 বছর, 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা, আর নবীর বয়স হলো মাত্র 25 বছর, যুবক ছেলে, আমি কেমন করে বিয়ের কথা বলবো? ওই খাদিজা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে আর বলছেন, ওগো আলামিন একটা কথা বলবো। কি কথা বলো? বলছেন, ওগো আলামিন একটা কথা বলবো। মা খাদিজার বাবা গো বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না, বিয়ের কথা বলতে পারে না। খাদিজা ভাবছেন, আমি বিয়ের কথা বলবোইটা কি করে, যে ছেলের বয়স 25, আমার হইলে 40, আর আমি কেমন করে বিয়ের কথা বলবো? তো মা খাদিজাতুল কুবরা বিয়ের কথা বলতে পারলেন, এটা অন্য কথা বললেন, ওগো আলামিন আপনি যে উটে চেপে গিয়েছিলেন, ওই উটটা অন্যজনকে দিব না, ব্যবহার করতে দিব না, ওই উটটা আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম। এই কথা বলে আমার নবী কিন্তু চলে গেলেন। মা খাদিজাতুল কুবরার ঘুমটা হারিয়ে গেল, বিয়ের কথা বলবো কেমন করে? আমার নবীর মোজেজা দেখে বাবা পাগলিনী হয়ে গেল। দুটা মেয়েকে বলছেন, ওরে মেয়েরে বলো তোরা রাস্তাতে কি দেখলে? ওই দুইটা মেয়ে বলছেন, খাদিজা আমরা যখন রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে আসি, যত ডালগুলা থাকে ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যায়। আরো দেখি খাদিজা পাখিগুলা যখন উড়ে আসে, পাখিগুলা এই ছেলের মাথার উপর দিয়ে আসে না, ডান বাম দিক দিয়ে যায়, কিন্তু মাথার উপর দিয়ে কেউ যায় না। বাবা গো ওই খাদিজার মনখানা উদালা হয়ে গেল, আমার নবীর মোজেজা দেখে দিলখানা পাগল হয়ে গেল। বলবো তো বলবো কি করে, এই জন্য তো কবি লিখেছেন, বাবা দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন, দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত চাহছিল চরণে সব সঁপিয়া দিল, কে মাল দৌলত চাহছিল চরণে সব সঁপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর দন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনী আর দন। কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ের নবী গো, আপনি নবী আমার নয়নের নয়ন।
দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মায়ার জ্বালাতন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মায়ার জ্বালাতন ও দেখে তাহার প্রেম বুকতে বেলালকে দিলেন মুক্তি ও দেখে তাহার প্রেম বুকতে বেলালকে দিলেন মুক্তি আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মা খাদিজাতুল কুবরার ঘুমটা হারিয়ে গেল, বিয়ের কথা বলতে পারলে না, নবী তো চলে গেল। তো আমার মা খাদিজাতুল কুবরা একটা মেয়েকে ডাকছেন নাফিসাকে, ও নাফিসা তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে একটু যাও না, একটু বিয়ের কাজটা তুমি লাগিয়ে দাও না। নাফিসা বলল আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার বিহার কথা যদি বলতে যাই তবে নবীর চাচা আবু তালেব আমার মাথাকে কেটে নিবে। তোমার বিহার কথা বলতে গিয়ে নিজের জান হারাবো, কারণ তোমার বয়স হলো 40 বছর, নবীর বয়স 25 বছর, তুমি 4টা সন্তান হারা, 2টো স্বামী হারা, তোমার বিহার কথা আমি লাগাইতে পারবো না। তো খাদিজাতুল কুবরা বলছে জানা রে একটু লাগিয়ে দে না। তবে শুন, আজকে বিহার প্রস্তাব যদি তুই দিয়ে দিতে পারিস তবে তোকে আমি আজাদ করে দিব। আজকাল ঘটক ছাড়া কোনো কাজ হয় না। ঘটক বুঝলেন তো? ঘটক আছে এদিকে, বিহার লাগায় বা ঘটক, কিছু হচ্ছে না হোক, ঘটকের মুখ লাল সব সময়, ওই দিক থেকে লুঙ্গি, এদিক থেকে লুঙ্গি, ওর আদর বেশি হবে আগে, জামাই থেকে আগে ওর আদর বেশি। তো নাফিসা বলছে এই খাদিজা তোমার বিহার কথা বলতে যাব, হয়তো আমি আর বাইচে আসবো না। বলে জানা যদি পারিস তোকে আজাদ করে দেবো। তো নাফিসা মনে মনে চিন্তা করলো একবার যাইয়া দেখি, যদি রাইগা যায় তাহলে চলে আসবো। গেল, আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আবু তালেব বলছে কি খবর নাফিসা, কেন এসছো? নাফিসা বলল হুজুর আমি আপনার কাছে এসেছি। আরে এসছো তো আমি দেখতে পাচ্ছি, কেন এসছো বলো? আবার বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি, মানে বলতে পারছি না ভয়ে। বলছে কেন এসছো বলো? আবার বলছে হুজুর আপনার কাছে এসেছি। বুকটা ফুটছে কিন্তু মুখটা ফুটে না। আবু তালেব বলছে কেন এসছো বলো? নাফিসা পিছনে ঘুরে দেখছে কোনো গুলখি আছে কিনা ভাগা। গুলখি বুঝলেন? গুলখি কি বলছে আপনাদের খোট্টাতে? গল্লি, গল্লি। তো গল্লি দেখছে, যদি নবীর কি বলে আবু তালেব রেগে যায় তবে গল্লি দিয়ে ভাগে যাবো। দেখছে গল্লি তো বহুত আছে, ভাগার রাস্তা আছে, বইলে দি যা হবে দেখে যাবে। আবু তালেবের সামনে ফের ভয় করছে, যদি ভাগার আগে তার ওরি মারি দেয়, সব দিকে চলে যাবো। তো নাফিসা চিন্তা করছে গল্লি তো আছে, দেখি আগে বইলে দেখি। নাফিসা বলছেন হুজুর আপনার কাছে এসেছি একটা কথা বলার জন্য। বলল কি কথা? বলল হুজুর আমি আপনার ভাতিজার জন্য ওই মা খাদিজাতুল কুবরার বিয়ের প্রস্তাব এনেছে। যেমন এই কথা বলতে নাই আবু তালেব মাথায় হাত দিয়েছে, বলছে নাফিসা রে তুই কি পাগলি হয়ে গেছিস? বলে কেন? বলে আমার ভাতিজা এত গরিব আর খাদিজাতুল কুবরা এত মাল সম্পত্তির মালিকিনী, আমার ভাতিজাকে বিয়ে করবে এটা আমার বিশ্বাস হয় না। আর মানে রাজি। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো। যাই, তো আবু তালেব বলছে নাফিসা তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো, তবে আমার ভাইরা তো আরো আছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নি, তারা যদি রাজি হয়ে যায় তাহলে আমিও রাজি। তো বাবা গো সবাইকে জিজ্ঞাসা করা হলো, সবাই রাজি। আমার নবীকে ডাকলেন, আমার নবীকে বললেন, আমার নবীও রাজি হয়ে গেল। আজকাল কোনো বাপ যদি বলে বেটাকে হারে বেটা তোর বিয়ে দিছি, 2টা স্বামী হারা, 4টা সন্তান হারা, ওই মেয়ের সাথে তোর বিয়ে দিছি, তো বাপ বেটা বলবে বাপ হে তুই কই রে এলি, কাজ কাম দেয়, বয়স্ক মেয়ের সাথে বিয়ে করব, নিজের চয়েসে বিয়ে করব।
এই হচ্ছে উত্তর দিয়ে দিবে ভাই। কিন্তু কেমন ছিলেন আমার নবী? হচ্ছে রাহমাতুল লিল আলামিন। ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী বলেছিলেন, চাচা আপনারা যেটাতে রাজি আমি সেটাতেই রাজি। বাবা গো রাজি হয়ে গেলেন। তবে আমার নবী মা খাদিজাতুল কুবরাকে একটা কথা বললেন, খাদিজা তোমার সাথে আমি বিবাহ করতে পারি, তবে একটা শর্ত আছে। যত তোমার মাল সম্পত্তি আছে সমস্ত মাল সম্পত্তিকে দান করে দিতে হবে। মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি মাল সম্পত্তি চাই না, আমি শুধু আপনার ভালোবাসা চাই। বাবা গো এবার আমার নবী রাজি হয়ে গেল। যেমন রাজি হলো বাবা, ওই নবী মুস্তাফার বয়স হলো 25 বছর আর খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। ওই 40 বছরে আমার নবী মুস্তাফার সঙ্গে বিবাহ হয়ে গেল। যেমন বিবাহ হলো বাবা ঘর সংসার শুরু হয়ে গেল। তবে বাবা গো আমার নবীর সঙ্গে যে খাদিজাতুল কুবরার বিবাহ হলো বাবা গো, ওই মক্কা নগরের কিছু গরিব মেয়েগুলা মাথায় হাত দিয়া রাস্তার ধারে বসে গেছেন। কিছু গরিব মেয়েগুলা বসে গেছেন কেন জানেন? আলোচনা করছে, হাগু আমরা যখন অভাব অনাটনে পড়েছিলাম খাদিজাতুল কুবরার কাছে গিয়ে চেয়েছিলাম, তো খাদিজাতুল কুবরা হাত মুঠি বোঝাই করে আমাদের পৌঁছাতে দিয়েছিল, গন্তি করেও দেখেনি। আজকে তো ওই মাল সম্পত্তির মালিক আলামিন হয়ে গেছে, উনি দান করবে কি করবে না তার জন্য মনটা খারাপ করে বসে আছে। মা খাদিজাতুল কুবরা বলছেন, ওগো মক্কার মেয়েরা আমার স্বামীকে তোমরা চিনতে পারোনি, আমি কি দান করনেওয়ালা, আমার থেকে আমার মাতার তাজ হলো বেশি দান করনেওয়ালা। ও যুবক বন্ধুরা এই জন্য তো বলে দেয় বাবা, কাউরি স্বামী দানি তো বিবি কাঞ্জুস, আর বিবি দানি তো স্বামী কাঞ্জুস থাকে না। স্বামী যদি বেশি দান করে তো বিবির কাঞ্জুস, আর বিবি যদি বেশি দান করে তো স্বামী কাঞ্জুস। একটা ছিল ভাই জানেন, একটা বাদশা প্রচুর দান করত, কিন্তু বাদশার বিবি এত কাঞ্জুস নিয়ে একখান জিলাপি এক মাস চুইসা খাইতো। আপ চিন্তা করেন কত কাঞ্জুসনির বেটি, তো জীবনে দান করতো না। তো একটা বাদশা প্রচুর দানি ব্যক্তি, তো একটা লোক একটা মাছুয়া একটা মাছ পেয়েছে নদীতে। মাছুয়া বলে না কি বলে, যারা মাছ বেড়ে বেড়ায় কি বলে ওদেরকে? মাছুয়াই বলে। তো এত বড় মাছ পেয়েছে, তো উনি চিন্তা করছেন, বস, তো মাছুয়া চিন্তা করছে যে মাছটা যদি বাজারে নিয়ে যাই তো 1000 পাবো, আর বাদশার কাছে যদি দিই না হলে 4000 পাবো। তো গেল, যে বাদশাকে বলছে, বাদশা নামদার এই যে ভালো মাছ একটা নিয়ে আসলাম, বাদশার চেহারা দেখা বুঝা গেল এ কিছু বেশি পাওয়ার আশাতে এসছে, তুই মাছটা রেখে দে। মাছটা রেখে দিল। কি হলো? বস হইল রে বাবা, হইল, সাপটা ঢুকেছে নাকি? একবার মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বাদশা বলল এই মাছটা রেখে দাও। মাছটা রেখে দিল, আর আলমারি থেকে 4000 টাকার বান্ডিল ওই মাছুয়াকে দিয়ে দিল। একটা মাছের দাম 500 টাকার জায়গাতে যদি 4000 পায় তো ওর মতন খুশি কেউ হইবে? পুরা একদম খুশি খুশি কিন্তু ভাগছে। ওইদিকে বাদশার বিবি এখন জিলাপি এক মাস চুইসা খায়। উনি বলছে, ওই বাদশা কাজ কাম নাই, একটা মাছের দাম কখনো 4000 হয়? না হলে 500 টাকার জায়গায় আপনি 1000 টাকা দিলেন, কেন 4000 দিলেন? যখন স্বামীকে হুড়কি লিয়েছে তো বাদশা বলল, হারে পাগলি, গেল তো গেল, গরিব মানুষ দোয়া করবে বলে দোয়া মোয়া বুঝি না, ঠগা হয়ে গেল। বলে ঠগা হয়ে গেল কি করবো, দিয়ে তো দেশে আর কিছু করার আছে? বলে আছে। বলে ঘুরিয়ে লেও যাবেন? বলে লেও যাবো। বলে কেমন করে? বলে আপনি মাছুয়াকে ডাকেন আর ডেকে বলেন, তুই যে মাছটা দিয়ে গেলি ওই মাছটা বেটা না বেটি মাছ। তো বাদশা বলে, হারে যদি বলে দেয় যে মাছটা বেটা, তো আপনি বলেন আমি বেটা মাছ খাই না, তো টাকা দিয়ে যা, তোর মাছ নিয়ে যা। আর যদি বলে দেয় বেটি, তো বলবেন যে আমি বেটি মাছ হাঁড়িতেই তুলি না। ঠিক আছে, ডাকলো মাছুয়াকে, এই মাছ শোন, আরে তুই যে মাছটা দিয়ে গেলি এ মাছটা বেটা না বেটি? মাছুয়া বুঝে গেল আর টাকা লওয়ার বুদ্ধি কইছে, হয় বাদশার বুদ্ধি না হয় কাঞ্জুসনির বুদ্ধি। দেখি মাছ কেমন লাগে দেখছি। বলছে বাদশা নামদার হক কথাটাই বলবো, মিথ্যা বলবো না। আমার মাছটা বেটাও নাই বেটিও নাই, আমার মাছটা হলো হিজড়ে। বাদশা বলে, তুই আরো 4000 লে। বাপের কালে হিজড়া মাছ দেখিনি, আজকে নতুন দেখলাম।
4000 করে 8000 পেয়েছে ভাই। ওর মতন খুশি আর হয়? ও 8000 টাকা পকেটে ভরতে গিয়ে 1 টাকা কিন্তু কাচ্চি পড়ে গেছে। ওর যেমনই পড়েছে ওইটাকে উঠিয়ে ধুলা ঝেড়ে চুমা খাইয়ে পকেটে ভরেছে। তো বিবি বলছে হ্যাঁ গো, ওকে 2 খাপে 8000 টাকা দিলেন, ওর 1 টাকা পড়ে গেল, তো ওইটাকে উঠিয়ে ধুলা খাইয়ে ধুলা মুছে পকেটে ভরেছে। ওই কানজুসের মাছকে হু খাই, ওকে ডাকেন তোর মাছ খাবো না, মাছ দিয়ে যা, নিয়ে যা আর টাকা দিয়ে যা। ডাকলো, এই শুন, আরে তোকে যে 8000 টাকা দিলাম, তোর 1 টাকা পড়ে গেল তো কি হলো রে? এই যুগে 1 টাকার কি দাম আছে? হ্যাঁ, কানজুস কোথাকার, তোর 1 টাকা পড়ে গেল তো কি হলো? তো ওই মাছ ছোয়া বলছে টাকাটা পড়ে গেল, উঠিয়ে চুমা খেয়ে পকেটে ভরলাম। আচ্ছা আপনার মাছ নিয়ে এলেন, মাছ দিয়ে দেন তাও ভালো, কিন্তু এই যে টাকাটা উঠিয়ে চুমা খাইয়া কেন পকেটে ভরলাম এই কথাটা শুনবেন না? শুনবো, বল কেন চুমা খালি? বিবি মনে মনে ভাবছে ফের কি কইবে, ফের 4000 না যায়। বলে কেন খালি বল? তো চট করে বলছে মাছুয়া, যখন 8000 টাকা ভরছিলাম 1 টাকা পড়ে গেছে, ওইটা উঠিয়ে চুমা কেন উঠালাম? যখন উঠিয়ে দেখছি আপনার নাম লেখা আছে, ভাবলাম এই টাকাটা এইভাবে পড়ে থাকবে, কত নামাজি বেনামাজি এটা দিয়ে হাঁটবে, আপনার মুখে মুখে লাত মারবে, তার জন্য হুজুর আপনাকে ভালোবাসে, উঠিয়ে মুখে চুমা খেয়ে পকেটে ভরেছি। বাদশা বলে তুই আরো 4000 নে। আমার বিবি আদর করে কোনদিন চুমা খেলো না, আমার তুই আর নামে চুমা খেয়েছিস, আরো 4000 লে। বিবি বললো স্বামী গো, বলে চুপ চুপ চুপ, ফের তুই কি বলবি, ফের 4000 যাইবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, এই তো বলে কাউরি বিবি কাঞ্জুস স্বামী দানি, আর কাউরি স্বামী দানি তো বিবি কাঞ্জুস। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে মা খাদিজাতুল কুবরা যা দান করতেন তার থেকে আমার নবী বেশি দান করতেন। আসুন একবার জোরে সোরে, ঘুম লাগতে শুরু হয়ে গেছে, আমি জানি আপনাদের ঘুম লাগছে, একটু আপনাদের উর্দু গজল আপনাদের ভাষায় একটু আপনারা জোরে সোরে আমার সাথে পড়ুন, তাহলে ঈমানটা তাজা হবে। কেউ চুপ করে থাকবে না, সবাই পড়ুন। তুম भी करके उनका चर्चा अपना दिल चमकाओ, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या नारे तकबीर, नारे रिसालत। ওকে দেখার লাগে লাগাইলে উকুণ্ঠে আছে, নারে লাগাইলে ওকে উঠতে হবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, আমার ভাইরা একটু আমার সাথে পড়ুন ভাই, মান তাজা হবে, সকলে পড়ুন। पुकारो या रसूल अल्लाह, या पुकारो या रसूल अल्लाह, या पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत, मागे रबीउल अव्वल तेरे झलक सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाँ बाब काबा मस्जिद अक़सा पर मकाम आमना, नसब परचम हो गया है आहलों व सहलन मरहबा, यूं करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, घर घर में लहरा पुकारो या रसूल, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। जोरे बोलুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে গেল। তবে বেরাদার, আমার নবী খাদিজাতুল কুবরাকে এত ভালোবেসেছেন, তবে যত মাল সম্পত্তি ছিল আমার নবী একটা একটা করে সমস্ত কিছু দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এত দান করেছেন, বাড়িতে কি খাবে সেই জিনিসটাও নাই। আমার নবী একদিন বলছেন, খাদিজা বলো বাড়িতে খাবার কিছু থাকলে আমাকে দাও। মা খাদিজাতুল কুবরা ঝরঝর করে কাঁদতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে কোনো খাবার নাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন, খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার নবী চলে গেছেন বাবা পাহাড়ের গুহাতে, আল্লাহর ইবাদত করছেন। তবে বাবা গো, যেমনই আল্লাহর ইবাদত করে, এদিকে বিবির মনটা ভালো করে না। মা খাদিজাতুল কুবরা ঝরঝর করে কান্দে, আল্লাহ গো, আমার স্বামী আমার মাথার তাজ আমার কাছে খাবার চাইলো, আমি দিতে পারলাম না। ওই খাদিজা ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ আমার স্বামী আমার মাথার তাজ কত না কষ্ট করছে। বাবা গো, খাদিজার বাড়িতে মনটা ভালো লাগে না। বেরিয়ে গেলেন বাড়ি থেকে বেরাদার, একটা বিশাল বড় জঙ্গলে গিয়েছেন মা। যেমনই জঙ্গলে যেতে নাই, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা একটা গাছে একটা সুন্দর ফল দেখা গেল। মা খাদিজাতুল কুবরা ভাবছেন, আল্লাহ আমি ফলটা সুন্দর করে পেড়ে নেব। যেমনই ফলটা পাড়তে গিয়েছেন বাবা, বাবা গো, মা খাদিজাতুল কুবরা নরম হাতখানাতে কাঁটা লেগে গেল, হাত কাঁটাতে আঁচড়ে গেল, আর হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। ও রক্ত মনে করলেন না, মা খাদিজা ওই ফলটাকে সুন্দর করে ধুয়ে কেটে বাবা নিয়ে চলে গেলেন আমার নবীর কাছে। আমার নবীর সাজদাতে মাথাটা দিয়ে পড়ে আছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী একবার মাথাটা তুলেন। যেমনই আমার নবী মাথাটা তুলেছেন, দেখছেন মা খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে আছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। বলছেন, খাদিজা আচ্ছা বলো বিবি কেন এসেছো বলো। মা খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি না খেয়ে এসেছেন, আমার মনটা ভালো করে না। নবী গো, এই যে আপনার জন্য ফল আমি এনেছি। যেমনই আমার নবী ফলটা নিতে যাবে, বাবা গো, দেখছেন হাত দিয়ে রক্ত ঝরছে। বলছে, খাদিজা তোমার হাত দিয়ে কেন রক্ত ঝরে? মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ফলটা পাড়তে গিয়ে হাতে কাঁটা লেগে গেছে, তবে নবী গো আমার কোনো ব্যথা লাগেনি, শুধু আপনাকে ভালোবাসি। যেমন এই কথা বলতে নাই, আমার নবী বলছেন, খাদিজা তুমি বিবির হকটাও আদায় করে নিয়েছো। খাদিজা যাও যাও, আজকে আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো, আমার নবীর জবান থেকে যেই কথা বেরিয়ে যায় সেই কথা হয়ে যায়। বেরাদার বন্ধুগণ বাবা, তবে বেরাদার ও যুবক বন্ধুরা, একটা কথা বলে দিই বাবা, এই করে করে বন্ধুরা আমার নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, যখন 40 বছর হতে নাই, তবে বেরাদার বন্ধুরা আমার নবীর 4টা বেটি ছিল, জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়ার ছোট্ট বেটি ফাতেমা। তবে 4টা বেটির মধ্যে সব থেকে যে বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা। ওই ফাতেমার যদি রাজি হয়ে যায় তবে জান্নাত গ্যারান্টি মা। ছোট্ট বেটি ফাতেমা বাবা গো দুনিয়াতে চলে এসেছেন। তবে বেরাদার বন্ধুরা আমার নবীর যখন 40 বছর বয়স হয়ে গেল, আমার নবী ইসলাম প্রচার করবেন, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম প্রচার করতে শুরু করেছেন বাবা গো। তবে একটা কথা বলে দি বাবা, আমার নবী কি লাঠির দ্বারা ইসলাম প্রচার করেছেন না, আমার নবী বংশের জোর দেখে ইসলাম প্রচার করেছেন না, আমার নবী মানুষের দিলকে নরম করে ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার করেছেন বাবা গো। একদিন আমার আল্লাহ পাক বলছেন, এ আমার হাবিব, এ আমার দোস্ত, এক কাজ করো, তুমি এবার চুপে চুপে নয়, এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও। নবী গো, এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও। বাবা গো, আমার নবী যে 40 বছর ইসলামের দাওয়াত দিয়েছে, আমার নবী একদিন একটা পাহাড়ের উপরে উঠে একটা ডাক মারলেন, আর যেমনই ডাক দিয়েছেন, আহ, আবু লাহাব, উতবা সাইবা, আবু জেহেল সবাই এসে হাজির হয়ে গেল। আমার নবী একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। তবে বেরাদার, আজকাল যখন বিচার হয় তখন বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে হয়, আগে তা ছিল না। একটা উঁচা পাহাড় ছিল, সেই পাহাড়ের উপরে উঠে একটা ডাক মেরে দিত, সবাই বুঝে যেত আজকে বিচার আছে, সবাই চলে আসতো। সেই দিন আমার নবী একটা উঠে ডাক মেরেছেন, সবাই চলে এসেছেন। আবু লাহাব, উতবা সাইবা, যত শয়তানেরা ছিল সব হাজির। আমার নবী চুপচাপ দাঁড়িয়ে, আহ, এইভাবে আমার নবী সবাই যখন বসে আছেন, কি হলো আর ঘে বহুত ভাত ধরেছে নাকি গে? হ্যাঁ, কি যে হয়েছে আল্লাহ জানে।
একটু বসেন বসেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে ওকে নিয়ে বাড়ি যান, কেউ যদি ওরকম থাকে ওকে বাড়ি নিয়ে যান। ব্যাং আছে, ব্যাংটা আছে তো ধরে ফেলে দেন একটু দিকে, কি আছে যান ভাই, কমিটি ভাইরা যান একটু ধরে ফেলেন। হয়েছে হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ এবার শুনেন ভাই, একটা দুঃখের ব্যাপার, একটু চোখের পানি ফেলতে হবে ভাই, একটু সবাইকে কাঁদতে হবে মা, একটু সবাইকে কাঁদতে হবে মা গো। আমার নবী একটা পাহাড়ের উপরে উঠে ডাক মেরেছেন, সবাই হাজির। আবু লাহাব, উতবা সাইবা, আবু জেহেল, সবাই হাজির। কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে গেল। আমার নবী ভাবছেন আমার কথা কেউ জানতে পারলো না, কিন্তু আমার চাচা হয়তো আমার মনের কথা বুঝে গেছে। কি বুঝেছেন? চাচা বলছেন ভাতিজা, আচ্ছা তুমি কেন ডেকেছো আমাদেরকে, ডেকেছো কেন, কিসের জন্য ডেকেছো? আমার নবী বলছেন চাচাকে বলবো, বলার জন্যই তো ডেকেছি। আচ্ছা বলুন তো চাচা, আমি কোনোদিন আপনাদের মিথ্যা কথা বলেছি? সবাই একই বাক্যে বলল না, তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি। আচ্ছা চাচাকে আজকে একটা কথা বলে আপনারা মানবেন? বলে হ্যাঁ মানবো। কেন মানবো না? তোমাকে আলামিন বলে জানি, সত্যবাদী বলে জানি, তুমি যাই বলবে আমরা তাই মানবো। আমার নবী বলছেন চাচা গো, আমি যদি বলি যে আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছে তার পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, যুদ্ধ করতে চাই, আমি যদি বলি আপনারা মানবেন? সবাই একই বাক্যে বললো হ্যাঁ, তুমি যাই বলবে আমরা তাই মেনে যাব। আহ, আমার নবী দেখছেন আমাকে এত মানা মানে, তবে ইসলামের দাওয়াতটা দিয়েই দিই। আমার নবী বলছেন চাচা গো, আপনারা যখন আমাকে এতই মানা মানেন চাচা, তবে এটাও মেনে যান চাচা, ওই চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনেলেন গো চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো আমি হলাম শেষ জামানার নবী, আমাকে নবী বলে মেনেলেন গো চাচা। যেমন এই কথা বলা, আমার নবী কোনো অন্যায় কথা বলেনি, আমার নবী কোনো খারাপ কথা বলেনি রে বাবা। শুধু ইসলামের দাওয়াত দিয়েছে। যেমনই দাওয়াত দিতে নাই বাবা, সবাই চুপচাপ বসে আছে। আমার নবীর আপন চাচা মিডিল জায়গা থেকে মাথাটা তুলল। আমার নবী ভাবছেন আল্লাহ আমার চাচা ছাড়া আমার কথা কেউ বুঝলো না, আমার চাচা হয়তো আমার কথা বুঝে গেছে। যেমনই বাবা গো আবু লাহাব মাথাটা তুলে আমার নবীর দিকে আসলো না, পিছনে চলে গেছে। আমার নবী চাচার দিকে দেখে আছে, চাচা কেন আমার দিকে আসলো না? আমার চাচা যদি আমাকে নবী বলে মেনে নেয় তবে সবাই আমাকে নবী বলে মানবে। বাবা গো আমার নবী কোনো অন্যায় কথা বলেনি, আমার নবী কোনো খারাপ কথা বলেনি, আমার নবী শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা। হাই রে বলা বাবা বাইরে গিয়েছে না বাবা, আর একখানা শক্ত পাথর নিয়েছে শুধু আমার নবীকে মারার জন্য। যেমনই পাথরখানা নিয়া আমার নবীর কাছাকাছি হইল, বাবা পাথরখানা পিছনে লুকিয়ে রেখেছে, নবীকে মারবো যেন নবী বুঝতে না পারে। পাথরখানা নিয়ে যেমনই আমার নবীর কাছাকাছি হইল, পাথরখানা নিয়ে চালিয়ে দিয়েছেন বাবা। আমার নবী ভাবছেন আল্লাহ আমার চাচা আমার কাছাকাছি হচ্ছে, হয়তো আমার কলেমা পড়ে মুসলমান হবে। যেমনই কাছাকাছি হয়েছে মা, ওই পাথরখানা এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা, এত জোরে চালিয়েছেন গো, ওই পাথরখানা গিয়ে লাগবে তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, আমার নবীর পায়ে লাগলো না, আমার নবীর পেটে লাগলো না, ওই শক্ত পাথরখানা গিয়া আমার নবীর চোখের কোণাতে ঢুকে গেল। যেমনই চোখের কোণাতে লেগে গেছে মা, বাবা গো পাথরখানা লম্বা শক্ত ছিল, বাবা গো পাথরখানা এতটা ঢুকেছে, ঢুকে পাথরখানা বেরিয়ে গেছে, আর যেই জায়গাতে লেগেছে বাবা গো কোণা দিয়ে, চোখের কোণা দিয়ে গল গল করে রক্ত শুরু হয়ে গেল। আমার নবীর রক্ত ঝরতে
মাটিতে লেগেছে বাবা, আমার নবী রক্তকে মাটিতে পড়তে দেন নাই, নিজের জামাতে রক্তগুলাকে নিচ্ছেন বাবা, সমস্ত সাদা জামাগুলা যেন রক্তাক্ত হয়ে গেল, সমস্ত সাদা জামা যেন বাবা রক্তাক্ত হয়ে গেল। হায়রে আমার নবী মোস্তাফা আর যেন সহ্য করতে পারে না, যেমনই পাথরখানা মেরেছিল আমার নবী মা বলে জমিনে পড়ে গেছে, যেমনই মা বলে পড়েছে আমার নবীর মার কথা স্মরণ হয়ে গেল। আজকে যদি আমার মা থাকতো তবে একটু কাপড় পুড়িয়ে একটু আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত, আমার আব্বাজান যদি থাকতো তবে আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, আমার মা নাই বাবা নাই বলি আমার এতটা কষ্ট। আমার নবী পড়ে গেছে মাটিতে, ডুবরে ডুবরে কাঁদছে মা। হঠাৎ করে বেরাদার যেমনই আমার নবীকে পাথরখানা মেরেছে সবাই চতুর্দিকে পালিয়ে গেছে, বাবা গো দুটা লোক এখনো পালায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নবী মারা গেল কিনা। কে দুটা লোক? একটা ছিল আবু জেহেল আর একটা ছিল আবু লাহাব, দুইজন দাঁড়িয়ে দেখছে হয়তো নবী ইন্তিকাল করে যাবে। আবু জেহেল দাঁড়িয়ে দেখে আর বলছেন ও গো আবু লাহাব, তুমি কেমন করে পাথর মারলে? নবী তো এখনো দুনিয়াটা ছাড়েনি। ওগো আবু লাহাব, তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, ঘরের মধ্যে যাও, একখানা গামছা নিয়ে চলে আসো। বাবা গো, ঘর থেকে গামছা আনা হইল। আবু জেহেল এক কাজ করলো, ওই গামছাখানা নিয়ে আমার নবী যে মাটিতে পড়েছিল, বাবা গো আবু জেহেল দৌড়িয়ে গিয়া যে গামছাখানা ছিল আমার নবীর গলাতে এইভাবে ফাঁস দিয়েছে, একদিকে আবু জেহেল ধরলো আর একদিকে আবু লাহাব ধরলো। আবু জেহেল বললো এক কাজ করো, তুমি টান দাও আমিও টান দেব, নবী কষ্ট পাবে তখন ইসলাম প্রচার করা ছাড়বে। বাবা গো আমার নবীর মা নাই বাবা নাই, আমার নবী ইয়াতীম, বাবা গো ডুবরে ডুবরে কাঁদছে আর দুই শয়তান দুই দিকে টানছে গামছাখানা, আমার নবীর গলাতে ফাঁস পড়ে গেছে, মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করছে চাচা গো, চাচা গো কে আছো, আমাকে ছেড়ে দাও চাচা, আমি কোনো অন্যায় করিনি, চাচা গো আমাকে ছেড়ে দাও চাচা। ভেড়াদার বন্ধুরা, আবু জেল বলছেন ভাতিজা তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না, তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। বাবা গো, আবু জেহেল এত টান দেয়, যদি কাউরি গলা চাপা যায় দেখবেন চোখের গোড়া অন্ধকার হয়ে যায়। আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে, এত জোরে টান দিচ্ছে আমার নবী কোনো দিকে দেখতে পাচ্ছেন না, চোখের গোড়া অন্ধকার হয়ে গেল। মা গো, আমার নবী হাতের ইশারা করছে কে আছো গো ছেড়ে দাও, কিন্তু আবু জেহেল ছাড়ে না, আবু লাহাব ছাড়ে না। আমার নবীর বাপ নাই, বাপ গিয়ে জড়িয়ে ধরবে, মা নাই, মা গিয়ে জড়িয়ে ধরবে, আমার নবীকে কেটা বাঁচাবে রে বাবা। ও যুবক বন্ধুরা, হায়রে দয়ার নবী মোস্তাফা ঝরঝর করে কান্দে। আবু জেহেলকে বলছে ছেড়ে দাও, যখন ছাড়ে না তবে বাবা গো আমার নবীর প্রথম কালেমা পড়েছিল যার নাম ছিল আবু বাকার, উনি দৌড়িয়ে আসিল, দুইজনকে দুই দিকে ছুটালো, পালিয়ে গেছে, আর আবু বাকার টেনে আমার নবীকে বুকখানে ভরে দিয়েছে। বাবা গো, যেমনই আবু বাকার টেনে আমার নবীকে বুকে ভরেছে, আমার নবী বলছেন কে আছো গো, আমার মা নেই, কে আমাকে বুকখানে ভরেছো, আমার বাবা নেই, কে আমাকে বুকে জড়িয়ে ধরেছো। আবু বাকার কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রথম কালমা পড়নেওয়ালা আবু বাকার। বলছে আবু বাকার তুমি এসেছো, চোখের কোনা দিয়ে রক্ত ঝরছে, বাবা গো রক্ত বন্ধ হইলে। আমার নবী বলছেন আবু বাকার রে, তুমি আমার চোখের কোনাতে হাত দিয়ে রক্তটা বন্ধ করো। আবু বাকার যেমনই চোখের কোনাতে হাত দিয়েছেন বাবা, একটু পরে হাতখানা টানছে, একটা কাটা মুরগি মতো ঝরঝর করে আবার রক্ত ঝরছে। আবু বাকার সহ্য করতে পারে না, আবার হাত দিয়ে চেপে আছেন, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি, গোটা জামা রক্ততে ভিজে গেছে। আমার নবী বলছেন আবু বাকার সহ্য করতে পারি না। বাবা গো, বেশ কিছুক্ষণ পরে
বাবা গো চেপে থাকলেন, রক্তটা কোনো মতে বন্ধ হইল। যেমনই বন্ধ হয়েছে বাবা, আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ এবার কি করবেন করুন, চলুন এবার বাড়ি চলো না। আমার নবী বলছেন আবু বকর, ও আবু বকর তোমাকে একটা কথা বলে দিই, ও আবু বকর আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার চাচা আমাকে দুঃখ দিয়েছে। বাবা গো আমি মাওলানা তাফাজ্জুল কালিমি, যদি কেউ আমাকে কষ্ট দেয় আমি তার জন্য বাদ দোয়া করব, তার জন্য খারাপ দোয়া করব। কিন্তু আমার নবী কেমন ছিলেন বাবা, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমার নবী তার জন্য বাদ দোয়া করলেন না, খারাপ দোয়া করলেন না। বলছেন আবু বকর রে, আমার কি বলে চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার চাচা আমাকে পাথর মেরেছে, আবু বকর রে আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। কেমন ছিলেন আমার নবী, রক্ত ঝরছে, চাচাকে চাচা বলে ক্ষমা করছেন। আমার আল্লাহ বলছেন নবী গো তোমার চাচা হতে পারে, তুমি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে ওরে আবু লাহাব, যে হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যে হাত দিয়ে তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে। সেই সময়তে একখানা সূরা নাজিল হয়েছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে, 30 পারা সূরা তাব্বাত ইয়াদা বিল হাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। এর বাংলা মানে হইল ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো ও যুবক বন্ধুরা, তবে নবী মুস্তাফা এক পা দুই পা করে যখন বাড়ি ঢুকছেন, প্রথম বিবি খাদিজা স্বামীর দিকে দেখছেন আর ঝরঝর করে কাঁদতে লেগেছেন। স্বামীর দিকে দেখছেন আর ঝরঝর করে কাঁদছে। খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে এত জোরে মেরেছে, কে আপনাকে এত জোরে পাথর মেরেছে, আপনি তার জন্য কি দোয়া করেছেন? আমার নবী বলছেন খাদিজা আমাকে যে পাথর মেরেছে, তবে খাদিজা রে আমাকে অন্য লোক কেউ পাথর মারেনি, আমার নিজের চাচা আবু লাহাব পাথর মেরেছে। বাবা গো ও যুবক বন্ধুরা, আমার আল্লাহ বলছেন আবু লাহাব তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। এই কথা বলতে নাই, এই কথাটা আবু লাহাবের বিবির কানে পৌঁছে গেল। আবু লাহাব তো বদমাশ ছিল, আবু লাহাবের বিবি তার থেকে বেশি বদমাস। আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। এই জামিলা চিন্তা করছেন আমার স্বামী আমার ভাতিজাকে মারার কারণে উনার আল্লাহ নাকি বলেছে আমার স্বামীর হাত গলবেন না, আমার ভাতিজাকে আমি জিন্দা রাখবো না। আবু লাহাবের বিবি জামিলা একখানা শক্ত বড় পাথর নিয়েছে, আঁচলের মধ্যে বেঁধে দিয়া বাবা গো নবীর বাড়িতে গেল নবীকে মারার জন্য। যেমনই গিয়েছে না বাবা, নবীকে পাওয়া গেল না। নবী কোথায় ছিলেন বাবা? কাবা শরীফে নবী আমার বসে আছে না, একদিকে আবু বকর বসে আছে না, অন্যদিকে আমার নবী বসে আছে না। বাবা গো ওইদিকে জামিলা যেমনই কাবা ঘরে ঢুকতে যাবে, নবীকে মারতে যাবে, বাবা গো আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, এখনই আবু লাহাবের বিবি জামিলা আমার হাবিবকে মারার জন্য যাচ্ছে, তুমি যাও আর জামিলার চোখে পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পায়। সা করে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল। বাবা গো ওই জামিলার চোখে হাতটা বুলিয়ে দিয়েছেন, পর্দা হয়ে গেল, জামিলা সা করে কাবা ঘরে ঢুকে গেল, ফান করে চলে যাচ্ছে। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচি হয়তো আপনাকে মারার জন্য আসতেছে। আমার নবী বলল আসতে দাও। যেমনই কাছাকাছি হইল আমার নবীকে দেখতে পাচ্ছেন না। আবু বকরকে বলছে আবু বকর বলো তোমাদের নবী কোথায় আছে, তোমাদের নবী কোথায়? আবু বকর বলছে কি ব্যাপার, নবীকে কেন দেখতে পাচ্ছেন না? আবু বকর বুঝে গেল ভাই আল্লাহ পাক ফেরেশতাদের দিয়া হয়তো আবু লাহাবের বিবির চোখে পর্দা করে দিয়েছে, বলে দেখতে পাচ্ছেন না। বললে কি ব্যাপার, কি বলে নবীর সঙ্গে কিসের দরকার? আবু লাহাবের বিবি জামিলা পাথরখানা বের করেছেন বাবা, যেমনই বের করেছেন বলছে তোমাদের নবীকে ছাড়বো না। আবু বকর বলছেন যাও তুমি নবীকে দেখতে পাবে না। পাথরখানা ফেলে দিয়া জামিলা কাবা ঘর থেকে চলে গেল। আবু বকর মা নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচি আপনাকে কেন দেখতে পেল না? আমার নবী বলছেন আবু বকর আমার আল্লাহ তাআলা
জিবরাইলকে দিয়া আমার চাচির চোখে পর্দা করে দিয়েছে, এই জন্য দেখতে পেল না। তবে বাবা গো, আমার নবীর চোখ দিয়া পানি, আমার নবীর চোখের কোনা দিয়ে রক্ত ঝরছে। ও যুবকেরা, সেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, যেই নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা আজকে বাবা গো চোখে পানি নিয়ে কাঁদছে। বেরাদার বন্ধুগণ, বাবা ও ভাইরা, বাবা জিরা, তবে আমার নবী পাক একের পর এক ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা গো। তবে লাঠির জোর দেখিয়ে না, মানুষকে ভালোবেসে মানুষের সঙ্গে ভালোবাসা করে ইসলামের দাওয়াত দিয়েছেন। আর একের পর এক আমার নবীর কালেমা পড়েছেন। আল্লাহ আম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাত্রি 12:12 হয়ে গেল ভাই, আর তো দূর রাত আছে। আর বলেন না, বুঝতে পারছেন ইঞ্জিল কি থাকে, কখন বাস্ট হয়ে মরে যাব। হ্যাঁ, घर जाना के घर जा। হ্যাঁ, ওর জোশ আছে এখনো। আচ্ছা, যারা যারা শুনবেন, যারা শোনার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো ভাই, সত্যি করে হাত তুলেন তো দেখি। আচ্ছা, যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান তো। কত হাত নিচে নামিয়েছে। তো যাকে আজকে কি বলে 3 রাত্রি মুখ তো খুলিনি ভাই, 2 রাত্রি, বুঝতে পারছেন। যখন মুখটা খুলেছি ভাই, তবে 5টা ভাই আমার 500 করে টাকা একটু দিতে পারবেন? 5টা মিনিট, মাত্র 2টা মিনিট একটু সময় নিলাম, 500 করে টাকা। আচ্ছা, একটা কোনো খোদার বান্দা আছেন আমার নবীর মাহফিলে 500টা টাকা দিতে পারবেন? একটু তার জন্য দোয়া করব ভাই। আছেন কেউ 500টা টাকা? কোন যোগ্য মায়ের যোগ্য বেটা 500টা টাকা একটু তার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করব। আর কমিটি ভাই একটু জানতো, মা বোনদের তরফে একটু বস্তাগুলা নিয়ে জানতো, লক্ষ্মীর ভান্ডারটি নিয়ে আসেন তো। কি নাম? সুবহানাল্লাহ। বিরাদর ইসলামকে জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জাকির আলী ভাই আমার 500 টাকার দাতা, একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহ আমিন। আল্লাহ গো, জাকির আলী সাহেব মাওলা গো, এই পবিত্র সভাতে মাওলা 500 টাকা দান করেছেন। আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মাওলা গো, তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন। মাওলা, তার ব্যবসাতে তুমি তারা কি করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়াহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর হবে না ভাই 500 করে টাকা? একটু হাত তুলেছেন ভাই, নবীর মাহফিলে 500 করে টাকা দিতে পারবেন না? আর একটা কোনো খোদার বান্দা হবে না? একটা বাবা, চাচা 500টা টাকা। মাগো, আপনাদের মধ্যে কেউ আছেন খালা 1000 টাকা দেনে বলে লক্ষ্মীর ভান্ডার? কি হবে খালা, 1000 টাকা দিলে কিছু হবে? হ্যাঁ। আচ্ছা, কেউ যান একটু চাদর নিয়ে যান, ওরা যা নিয়েছে স্ক্রিন ফেলে টাকাওয়ালা যা আছে একটু সেন্টা নিয়ে আসে। তো নাই কে যাবে? যান যান, কেউ যান, কমিটি গুলা যান, একটু যান চাদর নিয়ে যান। আমার মা বোনেরা বহু টাকা নিয়েছে, একটু ধরে নিয়ে আসেন, যান টাকাটি নিয়ে আসে। কেউ যাবে না, টাকা লিও না। যান, বস্তা নিয়ে যান, বস্তা নিয়ে যান। বড় বস্তা, বড় বস্তা। খালা সবাই টাকা দেন। হ্যাঁ, 500, 200, 100 যা পারবেন একটু দিয়ে পাঠান। খালাকে যা পারবেন, 10 টাকা, 20 টাকা, 5 টাকা যা পারবেন একটু দিয়ে পাঠান। কেউ খালি হাতে যায় না, কারণ সামনে আর 2টি রাত, আপনাদেরকে অবশ্যই শোনাবো। তবে 10, 20, 50 করে, 100 করে আপনারা টাকা দেন তো, চটচট করে দেন। এই যে আমার ভাই গেছে, একটু তাড়াতাড়ি করে আপনারা দেন। এদিকে একজন যান, এদিকে একজন যান, আর একজন যান। কেউ নাই রে ভাই রে, কাইলে হামিলি আসবো কমিটি 2-4টাকে ধরে নিয়ে। হ্যাঁ, এখানে কেউ হুনে তো হামিলি আসবো, আর কি করবো? 2-3টা লোক জীবনই লাগিয়েছে। আরে ভাই, বাচ্চা আছে, এই ছেলে জানারে, তোরা জানারে, জানারে বাবু, যা 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 রে বাবু, যা রে, এই যা, তুই যা, লে টাকা লে, যা। হ্যাঁ যা, হ্যাঁ আই আই, যা লে।
হ্যাঁ লে, হ্যাঁ দেন দেন, সবাই দেন, সবাই দেন তো সবাই। এই বস তো, বস, বস বস বস, জানা রে ও লাঠি ঢুঁড়ছে। দেন খালা দেন, সবাই দেন, 10 20 50 করে একটু দেন। হ্যাঁ সবাই দেন, সবাই দেন। ওইদিকে একটা বাচ্চা উঠেছে, যা পারবেন 2 টাকা 5 টাকা 10 টাকা যা ইচ্ছা আছে আপনাদের, শুধু একটু দোয়া করবো মা, একটু দোয়া করবো, দোয়া করে ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য আগিয়ে নিয়ে যাব। একটু যা পারবেন আপনারা নিজের যা নিয়ে এসেন 10 20 50, না পারলে আরো লিয়ে তারপরে আসিস একবারে, আরো লিয়ে ধরে আরো লিয়ে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার মা বোনেরা দিবে দিবে, আমার খালারা বহুত দান করবে, লেনেওয়ালা কেউ নেই। হায় হায় হায়, ও জানে এভাবে ঘুরবো তো দিবে। যা যা গামছা ধর, যা যা, দেখছেন? হ্যাঁ, আর বুদ্ধি আছে যে এভাবে ঘুরলে দিবে। হ্যাঁ দেন খালা দেন, যা পারবেন দেন তো একটু। হ্যাঁ যা পারবেন দেন, তাড়াতাড়ি দেন 2 মিনিটের মধ্যে। আচ্ছা এদিকে একটা কেউ ঘুরেন একটু, এদিকে আমার বাবা ভাই যারা আছেন 2 টাকা 5 টাকা করে আপনারা একটু দেন, শেষ দোয়াটা হবে। একটু যা পারবেন আপনারাও 10 20 50 100 করে একটু দেন, আপনারাও দেরি করেন, একটু শেষ দোয়াটা করবো ভাই বাবাজি আমার। তবে বলছিলাম বাবা গো, একবার দুরূদ পাক পড়ুন, একটা ছোট্ট করে ভোজপুরি গজল হবে, তারপর ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য শুরু হবে। যিনারা দিচ্ছেন একটু মা বোনদেরকে বলবো একটু বেশি করে দিয়েন খালা, একটু বেশি করে দিয়েন। যদি কেউ পারেন তবে লিখিয়ে দেন, কালকে এনে দিয়েন। যদি কাউরি টাকা না থাকে তবে লিখিয়ে দেন, কালকে এনে দিয়েন। না থাকে আপনি লিখিয়ে দেন। আইলো সরকার মক্কা सहरियामा, आइलो सरकार मक्का सहरियामा, चांदन खिलल बहतैबा नगरियामा, चांदन खिलल बहतैबा नगरियामा। आइलो सरकार मक्का सहरियामा, आइलो सरकार मक्का सहरियामा, चांदन खिलल बहतैबा नगरियामा, चांद निकलल बहतैबा नगरियामा। आमना बीबी के कलेजा के टुकड़ा, नूरानी चादर ने गोरे गोरे मुखड़ा, नूरानी चादर ने गोरे गोरे मुखड़ा। चंदा चमके ला जैसे बदरियामा, चंदा चमके ला जैसे बदरियामा, चांद निकलल बहतैबा नगरियामा, चांद निकलल बहतैबा नगरियामा। ও বলছে টাকা দেই না কেউ, সব কাঞ্জুসনির বেটি হয়ে গেছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে যিনারা দিয়েছেন আসুন একটু মন খুলে আগে তাদের জন্য দোয়া করে দিই, তারপরে বক্তব্যটা আগিয়ে নিয়ে যাব। তবে বলছিলাম যদি কেউ মনে করেন দিব তবে দিতে পারেন 10 20 50 করে আপনারা ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই বাবাজিরা যে উদ্দেশ্য নিয়ে জীবনের মাহফিল সাজিয়েছেন, নবী কা ঝান্ডা ফের বলতে কইছে। আচ্ছা 500 টাকা দিয়েছে ওই গজলটা শুনে, তো আরো 500 টাকা দিয়েছে। তো তবে একটু বলেই দিই, তবে একটু ইমান তাজা হবে আর দোয়া করব, দোয়া করে বক্তব্য নিয়ে যাবো। ভাই একবার মন খুলে প্রাণ খুলে জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলাতে গুনাহ হবে না ভাই, একবার সুবহানাল্লাহ বলবেন 10টি নেকি পাবেন। सुबहानल्लाह माशाल्लाह। हाँ तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ,
ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, पुकारो या रसूल। पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत। मागे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हा बाब काबा मस्जिद यकसा बर मकाम आमना, नसब पर चम हो गया है आहलों व सहलन मरहबा, यो करके उनका चर्चा अपने दिल चमकाओ। ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह। चुप বাবা গো, যারা দিয়েছেন আসুন একটু তাদের জন্য দোয়া করে নিন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো 100 টাকা 200 টাকা 500 টাকা 10 20 50 করে যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মাওলা গো, যারা এই পবিত্র সভাতে দান করেছেন মাওলা, আল্লাহ গো তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও, তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা, তার ব্যবসাতে তুমি তারাকি করে দিও মাওলা। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনি বাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো, জামিলা কি বলে? আমার নবীকে ছেড়ে চলে আসলেন। তবে শুনেন, আমার নবীর বাবা গো, আমার নবীকে রক্ষা করবে আমার আল্লাহ, কেউ মারতে পারবে না। তবে বেরাদার একটা কথা, আমার নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল, উতবা আর উতাইবার সঙ্গে। বাবা গো, উতবা এবং উতাইবার সঙ্গে বিয়ে হয়েছিল। তো আবু লাহাব বলল, আমি দুশ্মনের বেটিকে আমার বাড়িতে রাখবো না। তার দুটা বেটাকে ডাক দিল, উতবা উতাইবাকে, এ বেটারা চলে আসো। আসলো, আরে বেটা, আমার দুনিয়া থেকে যাওয়ার পর জায়গা জমির ভাগ কে লিবে? বলে আমরা লিব। বলে বেটা, আমি যা বলবো তোরাকে মানতে হবে। বলে হ্যাঁ মানবো। বলে এক কাজ কর, তাহলে তোরা ওই নবীর দুটা বেটিকে ভাটা ভাট এখনই তালাক দিয়ে দে। তো দুটা বেটা ভাবলো, এত সুন্দর বিবি, আমরা তালাক দিব, কিন্তু বাপের অর্ডার হয়েছে তালাক দিতেই হবে। একটা বেটা যেইভাবে তালাক দিতে হয় সেভাবে দিলেন, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। দুটা বেটি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে হাজির। আমার নবী বলছেন, মা কেন তোমরা কাঁদছো বলো? বলছেন, আব্বা গো, জানি না আপনারা জামাইয়ের সঙ্গে আপনাদের কিসের শত্রুতা আছে, আপনাদের তালাক দিয়েছে। আমার নবী বলছেন, বেটি তোমাকে তালাক দিয়েছে মা, তোমরা চিন্তা করো না, আমি তোমার আব্বা এখনো বেঁচে আছি, আবার তোমাদের বিয়ে দিব মা, তোমরা কান্দিও না। বাবা গো, আমার নবী মুস্তাফা দুটা বেটিকে টেনে বুকে লাগিয়ে সান্ত্বনা দিয়ে রাখলেন। তবে বাবা, আমার নবী দেখছেন বন্ধুরা, একটা বেটি খুশি খুশি জীবনটা পার করছে, আর একটা বেটির চোখের পানি শুকায় না, সব সময় কাঁদছে। আমার নবী ডাক দিচ্ছেন, মা তোমাকে তালাক দিয়েছে তার জন্য তুমি কাঁদছো? বলছেন, আব্বা গো, তার জন্য আমি কান্দি না,
তোমাকে আমাকে তালাক দিয়েছে তার জন্য আমি কান্দি না, তবে তুমি কেন কাঁদছো মা? বলছে না আব্বা গো, আমাকে যখন তালাক দিয়েছিল আব্বা, আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছিল। এই গালি কথাটা যখন আমার মনে ভাসে তখনই আমার চোখ দিয়ে পানি ঝরে। আমার নবী কাউরির জন্য বাদ দোয়া করে না। সেদিন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল। কি বের হলো? বলছে বেটি রে, তোমাকে যে তালাক দিয়েছে মা, আমাকে যে গালি দিয়েছে রে মা, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। বাবা গো, তবে আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল যে আমাকে গালি দিয়েছে, তোমাকে তালাক দিয়েছে, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো, আমার নবীর জবান থেকে যে কথাটা বের হবে সেটা হবে কি হবে না ভাই? দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। নবীর জবান থেকে বেরিয়ে গেল জঙ্গলের বাঘে খাবে। তো এই কথাটা আবু লাহাবের কানে, আবু লাহাব চিন্তা করছে আমার ভাতিজা যে কথা বলে সেটা হয়ে যায়, আমিও দেখবো যে আমার বেটাকে বাঘে কি করে খাই। বাবা গো, বেটাকে আর কোনোদিন বাইরে পাঠাই না, তুই আলমারিতে কতক্ষণ বইরে রাখবি? একদিন তো যাবে। বেশ কিছুদিন পর আবু লাহাবের বেটা ব্যবসা করার জন্য রওনা দিচ্ছেন। তো বেশ কয়েকটা বন্ধুকে সাথে নিয়ে যাচ্ছেন। তো আবু লাহাব বলছেন, ওরে আমার ছেলের বন্ধুরা শুনো, আমার ভাতিজার জবান থেকে বেরিয়েছিল বাঘে খাবে বেটাকে, তোরা সব সময় পাশে থাকবি যেন বাঘ আমার বেটাকে খেতে না পারে। বন্ধুগুলা বলছেন, চাচা গো চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব, কোন মতে আমরা আক্রমণ করতে দিব না। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, এবার আবু লাহাবের বেটা বন্ধুগুলাকে নিয়ে বাবা গো এবার পৌঁছে গেছেন। বাবা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমন এই জঙ্গলে যেতে নাই, লোকজন বলছেন ও গো আমার বন্ধু, আর আমরা রাতের বেলাতে চলবো না, এই জঙ্গলের মধ্যে একটু আরাম করে নি। বাবা গো সবাই গাছের তলাতে বসে গেছেন। তবে লোকজন চিন্তা করছেন যে আমরা শুনেছি আবু লাহাবের বেটাকে জঙ্গলের বাঘে খাবে, না জিন্দেগিতে খাইতে দিব না। তো আবু লাহাবের বেটা যদি শুয়ে থাকে তবে বাঘ তো চলে আসতে পারে, ধরে ফেলবে। তো কি করব, কোথায় রাখবো? তো যত মালগুলা ছিল সমস্ত মালগুলাকে একের পর এক থাক লাগাতে লাগলো, করতে 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 অনেক উঁচা করেছে। আর আবু লাহাবের বেটাকে বলছে তুই হুলমানের মতন চড়ে এলে উপরে। ও বাবা চেপে গেছে মালের ওপরে, সবাই ঘুমিয়ে গেছে, আবু লাহাবের বেটাও ঘুমিয়ে গেছে। যেমনই ঘুম চলে এসেছে বাবা, আমার আল্লাহ বলছেন ওরে বাঘ রে, এবার যা তোর মনের আশাকে তুই পূরণ করে নে। বাবা গো এবার জঙ্গলের বাঘ ফাসাদ মারতে মারতে বাবা চলে গেল। আর যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগাইয়া বাঘ যেন শুনতে আরম্ভ করলো। বাঘকে জিজ্ঞাসা করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন